দিছে দিস আমার মায়েরা কান্দাইয়া ওরে মা বাবা রে এতক্ষণ পর্যন্ত না খাই রয়েছে আমার মাইয়া থাকো বাবা চলো চলো যে নানু রান্না করা হয়ে গেছে চলো চলো মনে থাকে না কি লিগা হ্যাঁ এতিমখানা দিয়ে তোর না মনে থাকে না কে তুমি হ্যাঁ টাকা তোর কাছে আছে কালকে তোমার আমি দিলাম হেঁটে নিয়ে যাবে নাই তোমার ব্যাগে আমার 500 টাকার নোট আছে একটা হেঁটে খাইতে না টাকা কে তোমার ব্যাগে আমি লাল ব্যাগ রেখে দিই নাকি ওইটার মধ্যে কালকে কই নাকি টাকা আছে ওইটার মধ্যে খাইলে খেয়ালেও তুমি খাও না সেটা কার দোষ টিফিনের নাম দেয় না এবার না তো তুমি তো কইছো যে নাম দিয়ে দিছি দোষ কার আমার দোষ তোমার ব্যাগে তো এমন না তো টাকা নাই টাকা তো ছিল খাও নাই কেন কই টাকা দাও তুমি তো কালকে যে তোমার আমি টাকা দিলাম সেই টাকা কি করছো কোন টাকা দিছো বিকালে যে টাকা দিলাম 30 টাকা দিয়ে কি খাম 30 টাকা পরে তোমার ব্যাগে আমি 500 টাকা নোট আমি কিনে না রাত্রে বললাম তোমার বললাম না যে লাল ব্যাগ তোমার ব্যাগের মধ্যে রাখো পরে এসে ওটার মধ্যে টাকা তোমার খাইতে মন চাইলে খাইয়া নিও জানিস না সরি তোমার আমার নানা ভুলে গেছে মেয়ে আমার আসছে তো বাড়িতে ওই জন্য ভুলে গেছে আমি পানি আনতে যা দিই তোমার নানা বই রয়েছে জিজ্ঞেস করছি হ্যাঁ ভুলে গেছি টাকা ভাঙো কেন ওর পিছনে তোমার টাকা দেয় তোমার টিফিন খাওয়ার জন্য দেয় তুমি সেই টাকা চিন্তা করি প্ল্যান করি যে মিমের বাসা যাবো ওই দিনটা কিন্তু আমি দুপুরে ভাত খাই না বাড়িতে কেন আমি জানি মিম কিছু না কিছু ভালো মন্দ রানবে তো আমি যাই ওই বাসা যাই কতক্ষণ ঘুরি ঘুরি সন্ধ্যার সময় করে ভাত নিয়ে খাইয়া টাইম মতো না পাই আমি আমারও তো সত্যি ওদিনকে আমার লোক কথা কেন আসে মারা খেলো মামি আমার লোক কথা কেন কইছি ও আবার মার কাছে বিচারতেছে তোমার মেয়ে আমার লোক কথা কেন ও কি করে এসি রিমোট থাকতে পারে না আচ্ছা কালকে তোমার চাচা যাইয়া যায় খাড়াই থাকতে হবে আমার লিগা আমি কি লিগা খাড়াম আজকে আধা ঘন্টা 40 মিনিট আগে যা খাড়া রয়েছে আমার চাচায় দেখছো তার কত ডরায় খুশি নি খুশি তো আজকে খুশি হয়েছে কাকা টাকা ছিল আচ্ছা আজকে খুশি হয় না আজকে তরকারি হয়ে গেছে আর তুই তোর কেমনি তাই আমি ছোট মানুষ না ভাই খারাপ দেখে তো বনে রাখো আমি ভিডিও করতেছি না মহিলা আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেল মেহজাবিন লাইফস্টাইলে। আজকে প্রথমে আপনারা দেখতেই পেলেন যে মরিয়ম স্কুল থেকে এসে কিভাবে কান্না করছে, কারণ মরিয়মকে কোনো টাকা দেওয়া হয়নি এবং স্কুলেও কিন্তু টিফিন দেওয়া হয়, সেটা টাকার বিনিময়ে। এই টিফিনটা প্রতি মাসে নাম দিতে হয় যে এত টাকার বিনিময়ে প্রতি মাসে তারা টিফিন নিবে, যেটা স্কুলের নিয়ম। কিন্তু এই মোটু হাতি সাবিনা কিন্তু মরিয়মকে কোনো টাকাই দেয়নি, যার কারণে স্কুলে টিফিনও খায় নাই, মরিয়ম টিফিন পায় নাই। স্কুলে যেহেতু টিফিনের খাতাতে মরিয়মের নাম ছিল না, যার কারণে মরিয়ম কিন্তু টিফিন পায় নাই। আর তারপরেও সাবিনার যে চাচা মরিয়মকে এই ভ্যানে করে আনা নেওয়া করে, সেই চাচাও গিয়েছে লেট করে, যার কারণে মরিয়ম কিন্তু স্কুলের বারান্দায় অনেকক্ষণ ওয়েট করে না খেয়ে। তো না খেয়ে থাকতে থাকতে বেচারা মেয়েটা এসে দেখেন আস্তে আস্তে কান্না করতে শুরু করেছে। তার মাকে কিন্তু সে বলেও দিয়েছে যে আমাকে কেন টাকা দেওয়া হয়নি, আমি কোনো টিফিন খাইনি, সারাদিন না খেয়ে আছি, আমাকে কেন এতিমখানায় দিয়ে দাও না। এই যে একটা ছোট বাচ্চার মুখে এই কথাটা, কতটুকু কষ্ট পেলে এই বাচ্চার মুখ দিয়ে এই কথাটা বের হয় যে তোমরা আমাকে পুষতে না পারলে আমাকে এতিমখানায় দিয়ে দাও। সাবিনাকে কিন্তু এই কথাটা বলার পরও সাবিনার কিন্তু লজ্জা হয় না। দেখেন এই যে তার চাচা যে কাকাটা ভ্যানে আনা নেওয়া করে আবদিয়া এবং মরিয়মকে দেখেন ভ্যানে কীভাবে পাঠিয়ে দিচ্ছে। আর মোটু হাতি সাবিনা বাপের বাড়ি এসে বসে আছে এবং মিমও কিন্তু চলে এসেছে বাপের বাড়িতে বসে থেকে খাওয়ার জন্য। এই বুড়ি মাটাকে তারা এত কষ্ট দেয়, এই মোটু হাতিরা 2 মাস 6 মাস করে বাপের বাড়িতে পড়ে থাকে ভাদাম্মার মতো। আর তাদের হাজব্যান্ডগুলো যে কী টাইপের আমি সেটাই বুঝি না। আমরা আমাদের বাপের বাড়ি একদিনের জন্য গেলেও আমাদের হাজব্যান্ডরা অতটা যেতে দিতে চায় না, মানে একদিনে যে একদিনে চলে আসতে হয়। কিন্তু এই মোটু হাতিদের ফ্যামিলিতে আমি দেখি যে প্রতি মাসে
10 বার করে এসে বাপের বাড়িতে পড়ে থাকে। এইদিকে খুকি কিন্তু তাদের রান্না বান্না করবে না বিধায় তারা হচ্ছে সংসার আলাদা করে বাড়ি ছেড়ে খুকি চলে গিয়েছে, কারণ তার বাচ্চা কাচ্চাকে পড়াশোনা করে মানুষের মতো মানুষ করার জন্য, শুধুমাত্র পড়াশোনা করার জন্য খুকি কিন্তু তাদের সংসার ছেড়েছে। যেহেতু তারা 2 মাস 6 মাস করে এসে থাকতেছে, আর খুকি হাঁড়ি ভর্তি করে শুধুমাত্র রান্নাঘরে, মানে খুকির সময়টাই কেটে যায় রান্নাঘরে, যার কারণে তার ছেলে মেয়ের পড়াশোনা কতদূর কী হয় খুকি টেক কেয়ার করতে পারে না, যার কারণে কিন্তু খুকি বাড়ি ছেড়ে রাগারাগি করে স্কুলের আশেপাশে যে বাসা নিয়েছে যেন তার ছেলে মেয়েদেরকে মানুষের মতো মানুষ করতে পারে, পড়াশোনা ঠিক টাইম মতো করাতে পারে, প্রাইভেট কোচিং দিতে পারে। আর এই দিকে দেখেন ফকিরের বংশধরগুলা এই আবদিয়া এবং হচ্ছে মিমের বাচ্চা আবদিয়া এবং হচ্ছে সাবিনার বাচ্চা মরিয়মকে নিয়ে এসে বাপের বাড়িতে খাই দেয় আর পুষতেছে। আর এইদিকে সাবিনা মোটো হাতির অবস্থা দেখে আপনারা বুঝতে পারছেন যে সে কোন দিক দিয়ে অসুস্থ। প্রতি মাসে সে অসুস্থর একটা দোহাই দেয় যে সে অসুস্থ, সে পারতেছে না, তার অনেক কষ্ট হয়ে যায়, রান্না করে খেতে পারে না, কাজকর্ম করতে পারে না, ঝাড়ঝাঁটা দিতে পারে না, যার কারণে সে বুড়ি মায়ের কাছে এসে মানে ঘাড়ের উপরে বসে থেকে খায়। তার বাবা মানে টুকটাক কলা বিক্রি করে, সবজি বিক্রি করে, ধান বিক্রি করে, চাল বিক্রি করে, এইরকম করে সংসারটা চালায়। আর দেখেন এই বুড়া বাপটার ঘাড়ে এসে মোটো মতো হাতিরা মিম এবং হচ্ছে সাবিনা কিভাবে খায়। মিম তো আবার আর একটা ভাইদাম্মারে বিয়ে করেছে বাবু, এই বাবুটারেও নিয়ে এসে এখানে বয়া থেকে খায়। তো যাই হোক, এদের ফ্যামিলিটা এত নোংরা, এত বাজে ফ্যামিলি ইউটিউব জগৎটারে শেষ করে দিয়েছে। আপনারা যদি প্রতিদিন এদের ব্লগ ভিডিওগুলো দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন। আর আমার শুধুমাত্র তাদেরকে নিয়ে রোস্ট করার একটাই কারণ যে একটা বাসা থেকে খুকি যেহেতু তার বাচ্চাদের পড়াশোনার জন্য আলাদা হয়ে অন্য জায়গাতে সংসার করছে বাচ্চা মানুষ করার জন্য, সেই জায়গাতে সাবিনা এবং মিমের মতো হাতি তারা বাচ্চা নিয়ে জামাই নিয়ে বাপের বাড়ি বুড়া বাপটার ঘাড়ে বসে খাইতেছে, বসে থেকে থেকে খাইতেছে। বাচ্চাদের কোনো টাকা নাই, বাচ্চাদের পড়াশোনার কোনো চেক কেয়া নাই, কোনো দেখাশোনা নাই, কিচ্ছু নাই। মরিয়ম তো অনেক বড় হয়ে গিয়েছে, মরিয়মের কিন্তু এখনও পড়াশোনার কথাবার্তা অনেকটা অস্পষ্ট। সে মানে খুব সুন্দর করে যে একটা পড়া বলা উচ্চারণ করা এগুলো করতে পারে না, এখনও কিন্তু সে বইটা রিডিং পড়তেই পারে না। তো যাই হোক, মরিয়মের পেছনে যে একটা টিউটর রাখবে, একটা মাস্টার দিবে, একটা পড়াশোনার যে একটা কালচার, সেটা কিন্তু এই সাবিনার ভিতর বিন্দু পরিমাণও নাই। আর এই যে মিম ভাদাম্মা নিয়ে এসে এখানে বসে আছে আর বাচ্চাকে দিয়ে দিছে যে কাকার ভ্যানে যাওয়া আসা করবে, শুধুমাত্র স্কুল গেলেই তো পড়াশোনা হয় না। এদিকে এই মানে মরিয়মের এই কথাটা শুনে কিবরা কিন্তু একটা ব্লগ দিয়েছে, আপলোড করেছে যে বাবা হিসেবে তার কষ্টটা অন্যরকম। সে কিন্তু অনেক কষ্ট করে একটা ভিডিও বানিয়েছে যে তার বাচ্চাটা আজকে স্কুল থেকে এসে কান্না করে বলতেছে আমাকে এতিমখানায় দিয়ে দাও যদি আমাকে পুষতে না পারো, কারণ তার কাছে কোনো টাকা পয়সা ছিল না। সাবিনা হাতি কিন্তু এই মরিয়মের ব্যাগে 10টা টাকাও দিয়ে দেয়নি যে মেয়েটা হচ্ছে স্কুল ছুটির পর কিছু একটা কিনে খাবে, যেহেতু স্কুলের টিফিনের কিন্তু তার নাম নেই। বাবুকে দিয়েও কিন্তু সাবিনার বলা উচিত ছিল যে মরিয়মের স্কুলের টিফিনের টাকাতে নাম দিতে। যাই হোক, এই হাতি শুধুমাত্র অসুস্থের দোয়াই দেয়। আরিফ মানে কী টাইপের ছেলে সেটা কিন্তু আপনারা আমার আগের ব্লগ ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন। আর যারা নতুন আমার এই ভিডিওটা দেখছেন, যাদের কাছে নতুন যাবে, আমার এই ভিডিওটা চোখে পড়লে অবশ্যই একটা লাইক বাটনে ক্লিক করে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন, তাহলে আমি ভিডিও ছাড়ার মতো আপনারা কিন্তু ভিডিওটা পেয়ে যাবেন। আমি এই পরক্রিয়ার ফ্যামিলি, এই যে সাবিনা মোটুর যে কথাগুলো বলছি সে কথাগুলো আপনারা কষ্ট করে মিলিয়ে নেবেন। আর এই যে মিমকে দেখেন, সে বাচ্চা টাচ্চা নিয়ে স্বামী সন্তান নিয়ে চলে এসেছে বাপের বাড়িতে। এরা না কিছুদিন আগে খুকিকে মারামারি করে ঘর ছাড়া করেছে, খুকিকে বাড়ি থেকে বের করে দিয়েছে। তারপরে মিম কিন্তু বলেছিল যে সে আর বাপের বাড়ি আসবে না, 10 দিনও যায় নাই। ভিউয়ার্স বিশ্বাস করেন, 10 দিনও যায় নাই। মিম কিন্তু 10 দিনের মাথাতেই বাপের বাড়ি এসেছে এবং সাবিনাও এসেছিল, সেটা হচ্ছে রোজার মাসে। রোজাতে এসে তারা একসাথে বসে ইফতার করেছে, খাওয়া দাওয়া করেছে, আনন্দ ফুর্তি করেছে এবং অনেক অনেক ব্লগ ভিডিও ছেড়েছে। এই যে সাবিনা মোটো হাতিকে দেখে বুঝতেই পারছেন হাতি কোন দিক দিয়ে অসুস্থ। আপনার একটু তার চেহারাটা ভালো মতো খেয়াল করেন, সে কোন দিক দিয়ে অসুস্থ। সে বাপের বাড়ি আসলে তার গলার কণ্ঠটা শুনলে বুঝতে পারবেন। আমার ভিডিওর আগে দেখবেন যে তাদের কথাবার্তার একটা ভিডিও দেওয়া আছে, সে ভিডিও ফুটেজটা দেখলে আপনারা বুঝতে পারবেন তার যে কণ্ঠস্বর, সে যেভাবে কথাবার্তা বলে, সে কোন দিক দিয়ে অসুস্থ। যাই হোক, আরিফ হচ্ছে সাবিনা মোটুকে বাপের বাড়ি পাঠিয়ে শান্তিতেই থাকে, কারণ হাতির চেহারা আরিফ যতদিন না দেখে ততদিন আরিফ খুব ভালো মতোই থাকে, শান্তিতে থাকে। কিন্তু এই আরিফও ভাইদাম্মার বাচ্চা ভাইদাম্মা, সে কাজকর্ম কোথায় কী করে আল্লাহ মাবুদ জানে। সে কিন্তু টাইম মতো এসে শ্বশুর বাড়িতে 2 বেলা খায়, তারপরে আবার চলে যায়। এই মোটো হাতিকে বাপের বাড়িতে রেখে সে কিন্তু 2 বেলা আসে, দুপুরে খায়, রাত্রে খায়, খেয়ে কিন্তু চলে যায়। তো যাই হোক, তিশা একমাত্র মেয়ে যে হচ্ছে এই যে রোজার ভিতরে গিয়েছে ঝগড়াঝাটি করে। তিশা যখনই আসে তখনই ঝগড়াঝাটি লাগাই, খুকির পরিবারে খুকির ফ্যামিলিতে একটা অশান্তি তৈরি করে। প্রত্যেকটা বার তিশা যখনই আসে তখন এই সাবিনা এবং মিমের গলার জ্বর বেশি বেড়ে যায় এবং সাবিনা এবং মিমের অকথ্য ভাষার গালাগালি অনেক অনেক ফুটেজ কিন্তু আমরা ইউটিউবে দেখেছি। দেখেন এই হাতিকে আপনারা কোন দিক দিয়ে বুঝবেন যে সে অসুস্থ। আচ্ছা ঠিক আছে, এই কয়েকদিন নাকি জিম করতেছিল, জিম করে নাকি সে ওজন কমায় দিবে, এত কথা ছিল ভাইরে ভাই, খুব
খাইলো, ডিম পোজের উপরে ডিম সিদ্ধ, ডিম সিদ্ধের উপরে ডিম ভাজি, আর হচ্ছে বিটরুট, এটা ওইটা পাউডার শরবত সব খায়া ফেলাইছে হাতি। তাও হাতির 1 কেজি ওজনও কমে না, হাতি আরও বাড়তেছে। তো যাই হোক, হাতির শরীরের কথা বাদ দিয়ে মেয়ে মানুষ কত কিছু বলবো। এর লজ্জা যদি থাকতো তাহলে মরিয়ম তার নিজের সন্তানের এই ভিডিওটা সে জানতো, সে জেনে শুনে কিন্তু এই ভিডিওটা ফুটেজটা ছাড়ছে, কারণ তার ভাইরাল হইতে হইব। এখন কিন্তু বাপের বাড়িতে বসে থেকে দিনে 2টা ভিডিও বানায়, বাপের বাড়িতে বসে থেকে দিনে কিন্তু 2টা ভিডিও বানায়, তার টাকা ইনকাম করতে হবে। কিন্তু ওই টাকা ইনকাম করে তার মেয়েকে কিন্তু 10 টাকা করে স্কুলে টিফিন খাওয়াইতে পারে না। সে কিন্তু দিনে 10টা করে ভিডিও বানাতে শুধুমাত্র ইনকামের জন্য। তো ইনকাম কার জন্য করছে? মেয়ের জন্য। তো মেয়েকে পড়াশোনার জন্য টাকা খরচ করে না, একটা মাস্টার সে রাখতে পারে না মরিয়মের পড়াশোনার জন্য। যাই হোক, ভিডিওগুলো দেখতে হলে অবশ্যই আমার এই চ্যানেলটা আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি প্রত্যেকটা দিন আপনাদেরকে একটু একটু করে আপডেট দেওয়ার চেষ্টা করব। যাই হোক, এদের পরিবারের কথা যতটুকু বলি ততটুকুই কম। খুকি একদম ভালো কাজ করেছে, তার ছেলে মেয়েকে মানুষ করার জন্য চলে গিয়ে